তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। আর কবার যাবি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন আরাধ্যাকে নিয়ে স্কুল যাচ্ছি। আরাধ্যাকে স্কুলে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আবার চলে এলাম কিন্তু অনেকটা সময় বাদে। আরাধ্যাকে স্কুলে দিয়ে এসে এই ব্লাউজগুলোর যে কটা বাকি ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে ভাঁজ করে রাখলাম। আজ বিকেলে আবার আমি ওই বাড়ি চলে যাব, তো এগুলো আর নিয়ে যাব না, এগুলো বৌদি একটু কষ্ট করে দিয়ে আসবে। আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ প্লিজ ভিডিও টেনে দিয়ে দেখো না, প্রত্যেকেরটাই বলছি অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও করতে। তার মধ্যে বলো আমাদের সংসারে কত কাজ থাকে সারাদিনে, তার ফাঁকেও যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। এটা গ্যাংটকের লাভ দড়ি না, পারবো না। লেগে যাবে, এরকম করে না লেগে যাবে পাট করে। আবার চলে এলাম একদম বিকেল বেলায়। এই বাড়িতে চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। বয়শুনো রয় হস্যিকার এরি হস্যিকার হস্যিকার বেশ বয়েকার তালে বসা বেশ বয়েকার তালে বসা পরিবেশ। এবার একটু ফাঁকা দিয়ে লেখো মানুষজন, মানুষ ময়াকারে মা, দন্তের নয় হস্যুকারে নু, পেট কাটা মধ্যে স, মানুষ জন বর্গের জ দন্তের ন জন, দন্তের ন জন, কমা দাও। নিচের লাইনে লেখো, হ্যাঁ ওই লাইনে না, এই লাইনে, এই লাইনে, হ্যাঁ একটা লাইন মাঝে গ্যাপ দেবে। পশু পাখি, পশু প, হ্যাঁ প, তাহলে এবার ছয় হস্য করে সু, হস্যকারে সু, পশু পাখি, পয়াকারে পা, হয় হস্যিকারে কি, হয়নি, এটা ঘ লিখেছো। পশু পাখি খায় হস্যিকারে কি, ক খ, এই যে খ, এই যে দেখো বন্ধুরা, এই ব্লাউজটা কি কি আমাকে করতে হয়, পুরো ব্লাউজটাই তৈরি করা থাকে। এই যে অংশটা, এই যে সেলাইগুলো, এই যে সেলাইগুলো, এগুলো করে আমার বৌদি মেশিনে। তারপরে
কিছু পার্ট থাকে, এইগুলো যেমন আমার বৌদি করে, এগুলো মেশিনে করে। হ্যাঁ, আর আর এই যে সেলাইগুলো, এই যে সেলাই, সরু সেলাইগুলো, এটা যায় এমনি মেশিনে এটা সেলাই হয়। আর এইটা হয় ইন্টারলক মেশিনে, ওটা আমার বৌদি করে। এটা আরেকজনকে দিয়ে করাতে হয়। তারপরে আমার যে কাজটা সেটা হলো এই যে এই অংশটা এইভাবে সেলাই করে দিতে হয়, মানে ডাউন, এই ডাউনটাকে সেলাই করতে হয়। একটা যে কোনো জিনিস এই যে এইভাবে আমাকে সেলাই করতে হয়। এই যে এই বুক পার্ট, এই অংশটা করতে হয়, আর এইটা করতে হয় আমাকে, এই যে এত অবধি এইটাকে করতে হয়। তারপরে এইভাবে এই যে বুক পার্টটা এটা করতে হয় আমাকে, আর বাকি অংশটা করাই থাকে, পুরো তৈরিই থাকে, খালি এইটুকু এই যে এই অংশটা আমি করি, আর এইটাকে সেলাই করে দিতে হয়। তারপরে এইখানে হুক, আর এই পাশে হচ্ছে হুক ঘাট করতে হয়। ব্যাস, এই হচ্ছে আমার কাজ। তাহলে পুরো ব্লাউজটা তৈরি হয়ে যায়। আর একটা জিনিস, যে কোনো কাজের উপর কতগুলো মানুষের প্রয়োজন পড়ে, সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। দেখো, এই কাজটায় প্রথমে তো পার্টগুলো অন্য একজন কেটে দেয়, তারপরে সেটাকে নিয়ে এসে আবার একজন এগুলোকে জুড়ে দেয়, তারপরে কিছু অংশ আরেকজন জুড়ে দেয়, তারপরে কিছু অংশ সেলাই করতে হয়, আবার এইটা সেলাই করে আবার দিয়ে আসবো তার কাছে, সেটা আয়রন হবে, তারপরে কিন্তু প্যাকেট হবে, তারপরে বিক্রি হবে। মানে একটা যে কোনো কাজের উপরে কতগুলো মানুষের উপর নির্ভর করতে হয়, কতগুলো মানুষ একটা কাজের উপরে নির্ভরশীল। দেখো, কতগুলো মানুষের রুজি রোজগারও চলে এর উপর থেকে। আর এই অংশটা এরকম মুড়িয়ে ভাঁজ করে দিতে হয়। তাহলে ভাবো, আজকে আমি ভিডিওটা কিন্তু এই কারণেই করলাম যে কোনো একটা কাজ, শুধু এই কাজটা বলবো না, যে কোনো একটা কাজের উপরে কতগুলো মানুষের দরকার পড়ে। যেমন এইটাই বললাম যে এইটাকে প্রথমে তো কারোর মাধ্যমে একটা থান এটাকে কাটাতে হয়, তারপরে এই সমস্ত পার্টগুলো একজন জুড়বে, তারপরে এই নিচের পজিশনগুলো একজনকে জুড়তে হয়, তারপরে এগুলোকে ভাঁজ করে সেলাই করে দিতে হয়। আবার এটা ধরো আমি করলাম এই যে এই অংশটা, আবার এটা আমি যখন দিয়ে আসবো, আর একজন আয়রন করবে, একজন প্যাকেট করবে, ট্যাগ লাগাবে, কতগুলো কাজ থাকে, তাই না? যে সুতোটা দিয়ে তৈরি হচ্ছে সেই সুতোটাও তৈরি করতে হয়। মানে একটা সামান্য একটা ব্লাউজ, তার উপরে কতগুলো মানুষের উপরে নির্ভর করে করতে হয়, তাই না? তো যে কোনো কাজে একার দ্বারা কিন্তু সম্ভব হয় না, কতগুলো মানুষ একত্রিত হয়ে একসাথে হয়ে যে কোনো একটা কাজ কমপ্লিট করে। দুপুরবেলা বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা কিন্তু চলে এলাম নিজের বাড়িতে। আর রাতে বেশি কিছু রান্না করিনি, একটু আলু সিদ্ধ ভাত করেছি আর মাছ ভেজে নিচ্ছি, এই দিয়েই রাতে হয়ে যাবে। আর চলো, ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করব। ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভালোবেসে লাইক করে দিও, একটা ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো। আর যদি আরও একটু ভালো লাগে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিতেই পারো। আর পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা নতুন আসছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবে,
পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।